সেই টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবান, তারপরে ময়মনসিংহ, ধোবাউড়া, সিলেট, রাজশাহী, মানে বাংলাদেশে কোনো জেলা বাদ নাই। প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি নিজে এটা পর্যবেক্ষণ করেন এবং ওনার নিজের নির্দেশনায় এটা করা হয়। আর এক কথায় বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই 24 আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং নিপীড়িত নির্যাতিত পাশাপাশি যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং আগামী দিন আরো বড় পরিসরে কাজ করবে। সেই শাহবাগের মোড়ে এত বছর ধরে উনি শুয়ে থাকতেন, রাস্তায় ভিক্ষা করে চলতেন, কিন্তু জনাব তারেক রহমানের একটা বক্তব্য উনি এমনভাবে দেখছিলেন, মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় জনাব তারেক রহমানের সাথে। যে বিষয়টা আমাদের একটা পত্রিকায়, বিশেষ করে কালের কণ্ঠ সহ যেটা পত্রিকায় এসেছিল, এবং এই ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখন উনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, এবং তখন আমরা গলা বিষয়ে কন্ট্যাক্ট করি এবং তার যে অসুস্থতা ছিল, মূলত গলায় যে টিউমার ছিল সেটা আমরা চেষ্টা করি অবসান করার, এবং প্রায় 7 মাস যাবত চিকিৎসা চলে। এখন তিনি মোটামুটি সুস্থ, এবং এই বৃদ্ধ বয়সে যেন অনেকে আর রাস্তায় না থাকতে হয়, এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে তার একটা বাসা বাড়ি করা যায় কিনা। তার প্রেক্ষিতে খোঁজ নিই আমরা, এবং এখানে আমরা আসি। আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে। আমরা মূলত বিনিয়োগটা এভাবে কাজ করে সারা বাংলাদেশে যারা অসহায় থাকে, অসহায় দরিদ্র প্লাস যারা গুম খুনের শিকার এবং যারা জুলাই শহীদ আহত পরিবার, তাদের পাশে এভাবে আমরা বিনিয়োগ টিমটা কাজ করে। এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই, তার পরিকল্পনায় এবং সরাসরি তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর।